আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার আপুর সাথে আমি সবসময় খেলাধুলা করতাম, আর ওর সাথে অল টাইম আমার ঝগড়া লাগিয়ে থাকতো। আর দুজনে পিঠাপিঠি ছিলাম, তো খালি ঝগড়া করতাম। তো একদিন মা বলতো, আরে তোর বড় বোনের সাথে এভাবে ঝগড়া করতেছস, আর কয়দিন এবার তোর বড় বোন থাকবো, তারপর তো চলে যাবো গা, আর তোর বড় বোনেরা পাইবি না। তখন এই কথা কইলে আমি কান্না ভাঙ্গা পড়তাম। কি বলো মা, বিয়ে হইলে চলে যাবো গা মা, আমার বোনটা আমি কোথাও যাইতে দিন না। এমনি আবার মায়া লাগে, আমার সারাক্ষণ ঝগড়া করে। আসলে ভাই বোনদের ভালোবাসা এরকমই হয়, সবসময় ওরা ঝগড়া করবো, আবার একজন ছাড়া একজন থাকতেও পারে না। তো যাই হোক, ভালো একটা সুপাত্র পাইছে। এখন বাবা মার মন মতন হয়েছে। বাবা মা বলতেছে, এই পাত্র যদি হাত ছাড়া করি তাহলে এত সুন্দর পাত্র আর পাবো না। যেমন সুন্দর চেহারা, যেমন তার টাকা পয়সা, যেমন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আর সয় সম্পত্তি তো অভাব নাই। তো পাত্র ভালো দেখা এখন মা চিন্তা করতেছে, কিন্তু আমার মেয়ে তো ছোট, এত ছোট মেয়ে সংসার করামো, অল্প বয়সে যদি তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। পড়ালা ছেলে বাড়ির থেকে তো লোকজন আইসে দেখতে, কয় না বিয়েন কোনো সমস্যা হইব না, এর থেকে কত ছোট ছোট মানুষ সংসার করতেছে না, আর আমরা সব ঠিকঠাক করে দেখে নেব, যেন আপনার মেয়ের কোনো সমস্যা না হয় সেটা আমরা খেয়াল রাখবো। অনেক বুঝাইয়া তারপরে আমার বাবা মাকে রাজি করছে, আর অনেক বুঝাইয়া আমার ছোট বোন, আমার বড় বোনকে রাজি করেছে আপুরে। আমার আপু সবসময় বলতেছে আমি বিয়ে বসবো না, আমি লেখাপড়া করতেছি, আমি বিয়ে বসবো না। ও খুব কান্না করতেছিল। পরে যাই হোক, পরে ধুমধাম করে ওর বিয়ে শাদি দিল। বিয়ে শাদি দেওয়ার পরে এখন বাসর ঘরে আমার বোনের খুব কষ্ট। যখন লইয়া গেছে বোনদের, তখন কিন্তু সাথে 2-4টা পিচ্ছি পোলাপান যায় সাথে, একা কিন্তু মেয়েকে নিয়ে যায় না, সাথে 2-3 জন কেউ যায়। পরে আমিও গেছি সাথে করে, 2-3 জন পোলাপান বাড়ির মানুষ আর আমিও গেছি। এখন আমি মনে করছিলাম কি আমার বোন আর আমি মনে একসাথে ঘুমাবো, কিন্তু একটু পর দেখি কি আমার কাছ থেকে আমার বোনের নিয়ে যায়। একটা ফুলের ঘর ছিল, সাজাইছে ফুল দিয়া, সেই ঘরের মধ্যে আমার বোনদের দিচ্ছে দিয়া, আর ওই ঘরের ভিতরে আমার দুলা হয়ে গেছে। পাশের রুমে আমরা শুয়েছিলাম। ওরে দেখি কি ঘরের ভিতর থেকে ঝড় তুফান উঠতেছে। আমি যে কি ভয় পাইতেছি, যে ঝড় তুফান উঠতেছে কেন, এত বিকট শব্দে কেন, আমার বোনের কি মারতেছে নাকি। ওটা মনে করে আমি দরজার মধ্যে ফুসকি পারছি, ফুসকি দিয়ে দেখি কি আমার বোনটা তো মারে না, যেভাবে আদর করতেছে, আমার বোন মজাও পাইতেছে, আবার তার ভালো লাগতেছে, আবার তার কষ্ট হইতেছে। এখন আমার বোনের যেভাবে দুলাভাবে আদর করতেছে, মনে হলো তো ঘরের মধ্যে ভূমিকম্প শুরু করে হয়েছে। এখন আমি চিন্তা করতেছি, দুলাভাই যেমন ভাবে আদর করতেছে, এখন আমি কি করুম, সইরা যাবো গা না কি করুম বুঝতে পারতেছি না। কিন্তু যতক্ষণ আমি দেখলাম, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। হাই হাই, দুলাভাই আর আপুর এগুলো দেখার পর থেকে আমার মাথাটা তো ঘুরে যেতেছে। আমার তো মন চাইতেছে আরো বেশিক্ষণ দেখি। যতই দেখতেছি অতই আমার পুরা শরীর গরম হয়ে যেতেছে। পর আমি ফ্রিজে রান্নাঘরে গেলাম, একটা লম্বা বেগুন নিয়ে আসলাম।
ওইটা দিয়ে আমি কাম সারতে লাগলাম। এখন ওইটা নেওয়ার পরে এখন আমার নকলটা আর ভালো লাগে না, আমার আসলটা মনে চায়। আসলটা এখন আমি কীভাবে পাবো? আসলটা দিয়ে তো আমার দুলাভাই আমার বোনকে ধরছে। পরে আমার বোন যখন ওয়াশরুমে গেছে, বাইরে এসে ওয়াশরুমে যাওয়ার জন্য আমি দুলাভাইয়ের ঘরে ঢুকে পড়লাম। দুলাভাই, আপনি সব কি শুরু করছেন? পাশের রুমে থেকে ঘুমাইতে পারতেছি না। আপনি আমার বোনের অনেক সুখ দিচ্ছেন, অনেক মজা দিচ্ছেন। বিশ্বাস করুন দুলাভাই, আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে দুলাভাই, প্লিজ আমারে অন্তত একবার বোনের মতন করে আমার আদর দেন। দুলাভাই তো রাজি ছিল না। পরে দুলাভাই আমার সরাই দিল, রাজি হলো না। তোমার আপু আসবে, বাসর ঘরে এসে আমার সংসারটা নষ্ট করো না। চুপচাপ চলে গেলাম। তারপর আবারও তারা ভূমিকম্প শুরু করছে। তাদেরটা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। এইবার আমি বেগুন আইন না, এমনভাবে বেগুন দিয়ে কাজ চলতেছে যে গাড়ির তলা থাকলে থাক, না থাকলে না থাক, বেগুন দিয়ে আমি মনে করেন কাজ শুরু করে দিয়েছি। বেগুন দিয়ে কাজ করার পরে তারপরে দেখি আমার বোনও ঠান্ডা হইলো, আমি ঠান্ডা হইলাম। এইভাবে দুলাভাইদেরটা দেখা 3-4 দিন পর্যন্ত এদের বাড়িতে বেড়াইলাম। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, চলে আসলাম। যে দুলাভাই আর আপু এত সুন্দর রোমান্টিক করে, আর তাদেরটা দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়। পরে আমি চুপচাপ রইলাম। তারপরে বুঝতে পারলাম আসলে ওরা তো স্বামী স্ত্রী, ওদেরটা এইভাবে ফুচি করে আমার দেখাটা উচিত না। কিছু কিছু মানুষ আছে যারা বাসর ঘরে দৃশ্য দেখে মজা নেয়। আপনারা পরের জিনিস দেখে মজা নিতে চাচ্ছেন, পরে তো আপনাদের কষ্ট হবে। যেমন আমার কষ্ট হয়েছে, আমি অন্যজনের জিনিস দেখা মজা নেওয়া ধরছি, পরে আমার কষ্ট হয়েছে। এত কষ্ট হয়েছে, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তাই তো আমি এদিক দিয়ে দুলাভাই আপুরে প্রোডাকশন দিতেছে, এদিক দিয়ে আমি বেগুন দিয়ে প্রোডাকশন নিতেছি। এমনভাবে নিতে নিতে এক পর্যায়ে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেল। মানে আমি আর হাঁটতে পারতেছিলাম না, আমার খুব ব্যথা। পরে ডাক্তার কাছ থেকে ওষুধ না খাইলাম, ব্যথা কমলো। কিছুদিন দুলাভাইয়ের বাড়িতে বেড়াইয়া পরে আমি আমাদের বাসায় চলে গেলাম। তারপরে মারে বললাম, মা আমি আর ওই বাড়িতে কখনো যাব না। কেন, কি হয়েছে, কোনো অসম্মান করেছে? আমি বলছি না, অসম্মান করে নাই। তারপর আমার না লজ্জা লাগে, এমনিতেই সবাই দুষ্টামি করে তো, তাই। তো বললো আচ্ছা ঠিক আছে। তাই আপনাদেরকে বলতেছি, যারা বড় বোনের দুলাভাইয়ের বাসর ঘর দেখার খুব পছন্দ করেন, তাদেরকে বলতেছি, বড় বোন জামাইয়ের বোনের বাসর ঘর দেখবেন না। বাসর ঘর দেখতে গেলে আপনাদেরকেও বাসর করতে ইচ্ছা করবে। তখন কি করবেন? তখন কি বেগুন নেবেন নাকি শশা নেবেন, সেটা অবশ্যই জানাবেন। আর কোনোটাই নেওয়ার চেষ্টা করবেন না, যেটাই নেবেন সেটাই বিপদ। তার থেকে বাসঘর দেখার থেকে আপনারা দূরত্ব থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।